ওয়েলকাম টু ইউর চ্যানেল জবজেনেক্স। বন্ধুরা, আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, রেলওয়ে বোর্ডের তরফ থেকে আবারও আপনাদের নতুন রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন যদি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করে। হ্যাঁ বন্ধুরা, রেলওয়ে বোর্ডের তরফ থেকে কলকাতা রেলওয়েতে আপনাদের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করলে। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে, কোনো রকম রিটেন এক্সাম নেই, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। তো বন্ধুরা, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে অলরেডি আমি বলে দিয়েছি, কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন এবং সকলকে জানার সুযোগ করে দিন। তো বন্ধুরা, অবশ্যই আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশে চলে যাব। অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নোটিশটি পাবলিশ করা হয়েছে 2/8/2021। মেমো নাম্বারটি আপনাদের সামনে শো করছে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার অ্যাড্রেস দেওয়া রয়েছে যে কলকাতা কোন ব্রাঞ্চে আপনাদের নিয়োগ করা হবে এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। ক্লিয়ার হলো? নিচের দিকে আসলে দেখতে পাবেন বন্ধুরা, এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়ার কিন্তু লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নিতে পাচ্ছেন। নেক্সট বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অফিসিয়াল অ্যাড্রেস কিন্তু একটি দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটি অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে, একটি ফর্ম রয়েছে, ফর্মটিকে ভালো করে ফিল আপ করে এখানে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের এই নির্দিষ্ট অ্যাড্রেসে পোস্টাল স্ট্যাম্পের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে। আবারও বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু অ্যাটাচ করে এই নির্দিষ্ট অ্যাড্রেসে সময়ের মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে। তো প্রথমেই বলে দিই, এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। মান্থলি 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে এবং শূন্যপদ খুবই কম, একটি মাত্র শূন্যপদ রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সকলে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে। সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই কিন্তু আপনাদের আইটি ডিপার্টমেন্টের ওপর কিন্তু কোর্স থাকতে হবে, অর্থাৎ আপনারা বিএসসি বা বিসিএ বা যে কোনো আইটি ডিপার্টমেন্টের কোর্স যদি আপনারা মিনিমাম 1 বছরের করে থাকেন আপনারা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু গ্র্যাজুয়েশন পাস লাগবে। ক্লিয়ার হলো? 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে, আগেই বলে দিয়েছি। দেখুন এখানে ডিউটি টাইমটা এখানে বলা রয়েছে 9টা থেকে 18টা, অর্থাৎ 9টা থেকে 6টা পর্যন্ত কিন্তু আপনাদের কাজ চলবে। সকাল 9:30 থেকে আপনাদের কাজ শুরু হবে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু কাজ চলবে। তো দেখতে পাচ্ছেন টাইমটা কিন্তু খুব ভালোই দেওয়া হয়েছে এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু কাজটা করা হচ্ছে। এখানে কিন্তু বন্ধুরা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, 11 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই সময়টা বাড়ানোও হতে পারে। ক্লিয়ার হলো? 11 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে, পরবর্তীকালে কিন্তু এই সময় আবার বাড়ানোও হতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা নোটিশটি সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও সরাসরি আপনারা এই নোটিশটি সংগ্রহ করে নিতে পারবেন। এখানে পরিষ্কার বলা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটি শর্ট লিস্টেড করা হবে, আপনারা যারা আবেদন করবেন তাদের একটি শর্ট লিস্টেড করা হবে এবং সেখান থেকে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের সিলেক্ট করা হবে। কোথায় নিয়োগ হবে? কলকাতা ডিভিশনে, অর্থাৎ হাওড়ার কাছেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। ক্লিয়ার হলো? নিচের দিকে আসলে দেখতে পাবেন আবেদন ফর্ম রয়েছে, এই ফর্মটিকে ভালো করে ফিল আপ করবেন। যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করবেন, অ্যাটাচ করে আপনারা পাঠিয়ে দেবেন নির্দিষ্ট অ্যাড্রেসে। অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসেই কিন্তু আপনাদের নিয়োগ পাঠাতে হবে এবং আপনাদের নিয়োগটাও কিন্তু এখানেই হতে চলেছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন। আশা করা যাচ্ছে কলকাতার কিন্তু অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অন্যান্য রেলওয়ের তরফ থেকেও কিন্তু এই রিক্রুটমেন্ট শুরু হবে, আমরা আশা করতেই পারি। এটা কিন্তু কলকাতার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এরপরে কিন্তু মালদা ডিভিশন রয়েছে, শিলিগুড়ি ডিভিশন রয়েছে, একাধিক ডিভিশন থেকে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয় মাঝে মাঝেই। তো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জেলার নাম কমেন্ট করে দেবেন, যাতে আপনার নিকটবর্তী কোনো রেলওয়ে স্টেশন থেকে যদি রিক্রুটমেন্টের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। তো বন্ধুরা, আপনারা নোটিশটি ডাউনলোড করুন, ভালো করে রিড আউট করুন, যদি সুইটেবল মনে হয় তবেই কিন্তু আবেদন করুন। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করলে তবেই আবেদন করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।